কন্টাক্ট টেবিল। আচ্ছা, আমাদের লোড হয়ে গেছে। ক্লাসটা আমরা কন্টাক্ট ফর্ম শিখছিলাম। আর তো, ভাইয়া এক্সট্রা হুম, পেজ নেওয়ার জন্য একটা ওয়েবসাইট নেওয়া দেখাইছিলেন ভাইয়া, ওটার ইউআরএলটা কিভাবে চেঞ্জ করবো ভাইয়া? মানে কোনো ইউআরএল তৈরি করে ফেললে তারপর কিভাবে চেঞ্জ করবো সেটা জি ভাইয়া। সাইট সেটিং এ চলে যাবেন। জি দেন এখান থেকে পাবলিশিং, এই এখান থেকে চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এরপর ডট ওয়েবফ্লো ডট আমরা জাস্ট এইটুকু চেঞ্জ করতে হবে, যা ইচ্ছা দিতে পারবে। ক্লিয়ার? অনেক সময় দেখবেন দিলে নিচ্ছে না, এরর দেখাচ্ছে, তার মানে এটা অলরেডি কেউ নিয়ে ফেলছে। তো একটু চেঞ্জ করে দিবেন তখন। ওকে, জিমেল যেরকম ক্রিয়েট করি একজন নিয়ে ফেললেন নেওয়ার জন্য এরকম। ভাই, স্ক্রিন মনে হয় ফ্রিজ হয়ে আছে। আচ্ছা আচ্ছা, সাইট সেটিং একবারে যেখানে ছিলাম আমরা সাইটে ডিজাইনার থেকে আমরা যেখানে ক্লিক করলে ড্যাশবোর্ড এন্ড সাইট সেটিং দুটো অপশন দেখায় না, জি ভাইয়া। সাইট সেটিং আসছে। হ্যাঁ, আসার পর পাবলিশিং এ যাবো। এইখানে এখানে যা ইচ্ছা দিতে পারেন আপনি এই সাইট লিঙ্কের, অথবা ড্যাশবোর্ডে থাকেন ড্যাশবোর্ড থেকেও করতে পারবেন। ধরেন এটা চেঞ্জ করবে, এখান থেকে সাইট সেটিং এ চলে যাবে। দেন এখান থেকে পাবলিশিং, এই যে লিঙ্ক আছে এটা চেঞ্জ করে যা ইচ্ছা দিবেন ওইটা আপনার সাইটের লিঙ্ক তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। আপনাদের কি মিড টার্ম হয়েছে? হয়েছে ভাইয়া। জি কেমন ভাই হয়েছে হয়েছে। এক্সাম? জি এক্সাম ভাইয়া। কেমন হয়েছে? এক্সাম কেমন হয়েছে? 80% পাইছি ভাইয়া। খুব ভালো লাগছে। আচ্ছা, এক্সাম ভালো আহ, হয়েছে ভাইয়া, কিন্তু মার্ক দেয়নি। আপনাদের কি দেখাইছি স্লাইডার লাইট বক্স জি ভাইয়া। দেখাইছি না? জি ভাই দেখাইছেন। কম দেখাইছি। এখন ওই ফ্লোতে আস্তে আস্তে একটু সাহস বাড়তেছে না? জি ভাইয়া। সাহস বাড়বে করে, জি তাই না? ভাই। আচ্ছা আচ্ছা, একটু কঠিন টপিক শিখবো না একটু সহজ টপিক শিখবো? একটু কঠিনে যায় আজকে নাকি? ঠিক কঠিন আছে ভাইয়া। কিছু শিখবো, চলেন। আমরা আজকে একটা কাস্টম পপ আপ তৈরি করবো, এবং এটা পপ আপ তৈরি করার সময় ইন্টারাকশন যে পার্টটা আছে, ওই সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট যেটাকে বলে, রেডের জন্য ওই ফ্লোটা পপুলার, এই পার্টটা ওইটা শেখার চেষ্টা করবো। এন্ড একটা রিসোর্স দেখাই দিব, যে রিসোর্স থেকে ইন্টারাকশনের আরো বিস্তারিত শিখতে পারবো। ইন্টারাকশন নিয়ে যদি আমি ক্লাস নেই, ইন্টারাকশন নিয়েই দেখা যাবে 10-12টা ক্লাস নেবে, মানে ফুল কোর্স শেষ হয়ে যাবে ইন্টারাকশন। বাট আমি আপনাদের শিখাই দিব ইন্টারাকশনে, ক্লায়েন্টের কাজে যতটুকু লাগবে ওইরকম। এন্ড এর থেকে অ্যাডভান্স শিখতে চাইলে আপনাদেরকে একটা রিসোর্স দিয়ে দিব, রিসোর্স থেকে যার যার ইচ্ছা শিখে নিতে পারবেন। আচ্ছা চলেন, আজকে আমরা কি করব, আজকে একটা পপ আপ তৈরি করবো। দেখেন পপ আপ কেমন হবে, ওয়েবসাইট পপ আপ ডেমো, ধরো যে কোনো একটা পপ আপ যদি আমি দেখাই, যদি এখানে পাই কিনা। এরকম হয় না একটা ওয়েবসাইটে, এরকম একটা কিছু চলে আসে উপরে একটা সেকশন,
এই সেকশনে হয়তো বা কিছু একটা কাজ করতে দেয় বা কিছু একটা ইনফরমেশন শেয়ার করে, এরকম তো আমরা জি দেখছি ভাই। নাকি? আচ্ছা, এখন ধরে নেন এরকম একটা কিছু এক্সাম্পল। এই সাইডে গিয়ে দেখি এই পপআপটা আছে কিনা এখনো, যেমন লাইভ একটা এক্সপিরিয়েন্স করতে। এই একটা পপআপ, তাই তো? এরকম বাইরে ক্লিক করলেও চলে যাবে, কেটে দিলেও চলে যাবে, এরকম। অথবা আমরা দিতে পারি কোথাও একটা ক্লিক করলে পপআপটা আবার আসবে, ধরুন এখানে একটা বাটন আছে, ক্লিক করলে পপআপটা আবার আসবে ধরুন। ঠিক আছে। আচ্ছা, এখন এই যেরকম পপআপ আমরা কিভাবে বানাইতে পারি? ওয়েবফ্লোতে কোনো কিছু কিন্তু এরকম নাই যে একটা প্লাগইন আছে, কিছু আছে, রেডিমেড পপআপ আছে ধরাই দিলাম, ওরকম না, আমাদেরকে বানাইতে হবে। অথবা আমি একটা যে সিস্টেম দেখাইছি রেডিমেড আরো বানানোটা নিতে পারি আমরা, বলা যায়। But এটা বানানোটাও তো শেখা দরকার আমাদের। আচ্ছা, চলেন আজকে পপআপটা বানাই ফেলি। আমরা একটা স্যাম্পল নেই। ধরে নেন এরকম কিছু একটা বানাবো। এটা আমাদের ইন্সপিরেশন সাইট বা স্যাম্পল সাইট, ডেমো সাইট, যেটাই বলি। ওকে। আচ্ছা, এরকম একটা পাবো। এখন সর্বপ্রথম যে কাজটা আমাদেরকে চিন্তা করতে হবে, একদম নিচের লেয়ার থেকে উপরের লেয়ার পর্যন্ত বানাতে হবে। আর পপ আপের সবচেয়ে নিচে যে লেয়ারটা থাকে এটা কোন লেয়ার, কে বলতে পারবে? সবচেয়ে নিচের লেয়ারটা কি? এই ওভারলে, এই ওভারলেটা না? এটা কেটে দিলে কি হবে? সাইডটা তো ক্লিন হয়ে যাবে এবার, তাই না? তো ওভারলেটাই কি এখানে সবচেয়ে নিচের লেয়ারটা। তার উপরে কি লেয়ার আছে? এই পুরা পপ আপটা যেই সেকশনের ভিতরে বা যেইটার ভিতরে আছে, তাই না? এখন এইভাবে আমরা ডিজাইন করা স্টার্ট করবো। এইভাবে আমরা ডিজাইন করা স্টার্ট করবো। আচ্ছা, এটা বানানোর জন্য কি করবো আমরা? সর্বপ্রথম এখানে চলে যাব বডির ভিতরে। ওকে, বডির ভিতরে আমরা একটা ডিপ নিব। কিভাবে? জাস্ট এখানে একটা ডিপ নিয়ে নিতে পারবো, এখানে গিয়ে ক্লিক করলে হবে ডিপ। নিলাম একটা ডিপ ব্লক। সবার নিচে চলে আসবে, ডিপ ব্লকটাকে একদম টপে নিয়ে হেডারের নিচে রাখতে পারেন বা একদম টপে নিলেই হয়। নিলাম এখানে ডিপ ব্লক, এই যে ডিপ ব্লক, তাই না? আমাদের ডিপ ব্লকটা এরকম থাকবে নাকি পুরো স্ক্রিন জুড়ে থাকবে? আচ্ছা, এখন কি করব? এটাকে আমরা ফুল স্ক্রিন নিব কি? তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে দিব, সর্বপ্রথম দিব হচ্ছে এটা কি, তাই না? তো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের পপ আপ র্যাপার। ওকে, এটা আমাদের পপ আপ র্যাপার, মানে ফুল পপ আপটা যেটার ভিতরে থাকবে সবকিছু এটাতে। আচ্ছা, এখন এটা থাকবে কোথায়? এটার পজিশন হবে ফিক্সড। ফিক্সড একটা পজিশন ধরে রাখবে কোন জায়গাটুকু? এক কোনায়, নিচে, উপরে, ডানে, বামে, সাইডে, নাকি পুরো স্ক্রিন? পুরো স্ক্রিনে। পুরো স্ক্রিন। তো সিলেক্ট করলাম এই যে লাস্ট একটা পুরো স্ক্রিন, ফুল স্ক্রিন। পুরো জায়গাটা নিচে বুঝবো কিভাবে? আমরা আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখি, একটু পরে এটাকে ডিসক্লোজ করবো, বাট আপাতত জাস্ট দিয়ে রাখি বুঝার সুবিধার্থে। হ্যাঁ,
আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে এটা পুরো স্ক্রিন আছে, বাট হেডারটা এটার উপরে চলে আসছে না। এই কিছু কিছু কন্টেন্ট এটার উপরে চলে আসছে, তাই না? জি ভাইয়া। এখন কিছু কন্টেন্ট কি আদৌ এটার উপরে আসা উচিত? প্রভাবটা কতটুকু জায়গা কভার করা উচিত? সবকিছু না? কথাটা বললে বুঝবো কেমন আপনারা বুঝতেছেন? আপনাদের বাকিদের কি অবস্থা? এই যে আমরা যে বাকি 9-10 জন ক্লাস করতেছি, বাকিরা তো কোনো কথাই বলেন না পুরো ক্লাসে। বুঝেন না নাকি ওই ফ্লো পার্টটাকে স্কিপ করতেছেন? আচ্ছা, যাই হোক, সো এরকম যদি হয়, আচ্ছা আমি তো টানা ক্লাস করে গেলে হয়তো 30 মিনিট লাগবে সর্বোচ্চ টপিকটা দেখাইতে। আমি চাচ্ছিলাম ইন্টারেকশন করতে, আপনারা যদি লাইভ ক্লাস করতেন, লাইভ না ক্লাসে ভাইয়া, আমার এখানে একটু নেটওয়ার্ক ইস্যু আছে, তো এই কারণে কথা বোঝা যাচ্ছে, তাহলে কথা টেক্সট একটু। করবেন, চ্যাটে লিখলেও হয়, আমার পাশেই চ্যাট বক্সটা ওপেন করা আছে, এখানে আমি দেখতে পারি। ওকে আচ্ছা, ওকে ওকে এখন ভাইয়া। এই লেয়ারটা নিচে আছে, এটার কারণ কি? এই লেয়ারটার জেড ইন্ডেক্স কম আছে। জেড ইন্ডেক্স কি জিনিস? জেড ইন্ডেক্স যেটার যত বেশি থাকবে সেটা তত উপরে থাকবে। লাইক একটা জেড ইন্ডেক্স ধরে নিলাম, ধরুন দুইটা ডিপ, ঠিক আছে, একটা একটার উপরে আছে। যেটার জেড ইন্ডেক্স 2 এটা থাকবে উপরে, যেটার জেড ইন্ডেক্স 1 এটা থাকবে নিচে। যেটার জেড ইন্ডেক্স 9 এবং যেটার জেড ইন্ডেক্স 2, এই দুইটার মধ্যে কোনটা উপরে থাকবে? 2। আর 9 যেটা আছে ওটা নিচে থাকবে। জি। তাহলে কেমন বুঝলেন? যেটার জেড ইন্ডেক্স বেশি ওটা উপরে থাকবে, ও আচ্ছা। ঠিক আছে। তো আমরা এটাকে জেড ইন্ডেক্স একটু বাড়াই দিব, লাইক 999 দিয়ে দেখি এটা কাভার হয়েছে, দেখি আরো কোনো কিছু উপরে আছে কিনা। না, সবকিছু থেকে এটা উপরে চলে আসছে মোটামুটি। পুরো ভালো ব্যাপার, একটা জেট ইন্ডেক্স দিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে। তো কোনো কিছু উপরে আনার জন্য জেট ইন্ডেক্সটা অন্য সব ওই যেটার থেকে উপরে আনতে চাচ্ছি ওটার থেকে বেশি হতে হয়, কমপক্ষে এক বেশি হতে হয়। এখন যদি আমি হেডারটা ধরে হেডারটাকে একটা জেট ইন্ডেক্স দিয়ে দেই, লাইক ধরেন হচ্ছে 100, তাহলে এটাকে দিচ্ছি 99, যেটাকে 100 দিবে, এই দুইটার মধ্যে কোনটা উপরে থাকবে? 100। 100। 100। আচ্ছা, সো আমাদের পপ আপের র্যাপার যেটা, এটা উপরে চলে আসলো, ঠিক আছে। এখন এর ভিতরে দ্বিতীয় যে পার্টটা লাগবে সেটা হচ্ছে যে র্যাপার পার্টটা, যে এইখানে যে ওভারলে পার্টটা আছে এটা। ওভারলে কিভাবে দিব? সিমিলারলি এটার ভিতরে আবার একটা ডিপ দিতে হবে। নিলাম একটা ডিপ, এই ডিপটার নাম দিলাম কি? পপ আপ ওভারলে। এটা পপ আপ ওভারলের কাজ করবে। সো এটাও কতটুকু থাকবে? এটাও সেম এটার মতোই ফুল স্ক্রিন জুড়ে থাকবে। দিয়ে দিলাম ফিক্সড ফুল স্ক্রিন, চলে আসছে পুরো স্ক্রিন। আচ্ছা, এখন আমাদের যে মেইন পপ জি আপটা ছিল এটা তো আসলে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, তাই না? তো এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বাতিল করে দিই, রিসেট করে দিলাম। পপ আপ ওভারলেটা ধরলাম, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, জাস্ট ওভারলে যেটাকে বলে। এখন এটাতে এত গাঢ় হবে না, সো আমরা এটাকে জাস্ট ট্রান্সপারেন্সি হালকা করে দিব, লাইক 50%, 60% এরকম দিতে পারি। তো আমাদের একটা ওভারলে চলে আসবে। এই পর্যন্ত গেলে হচ্ছে আমাদের পপ আপের ফ্রেমটা তৈরি করা। এরপরে কি এই মাঝখানে যে ডিজাইনটা এটা তৈরি করতে হবে না? জি ভাইয়া। চলেন আমরা এটা ডিজাইন করি। সো এটা ডিজাইন করার জন্য আমাদের সেম ভাবে আমরা চাইলে আরেকটা টিপ দিতে পারি। টিপ ব্লক, প্রোভাইড করেন।
আচ্ছা, সরি ফর ডিলে। ওকে, যে পয়েন্টে ছিলাম, তো আমরা কি করলাম, একটা ডিপ নিলাম না, এখন আমরা এই ডিপটাকে দিয়ে দিলাম হচ্ছে পপ আপ। এটা আসলে পপ আপের কন্টেন্ট গুলো এটা ভিতরে থাকবে। এখন এই পপ আপটা আমরা একটা সাইজ ফিক্স করে দিব এখন, ঠিক আছে? লাইক ধরেন উইডথটা দিয়ে দিলাম 450, এতটুকু হবে। হাইট দিয়ে দিব একটা, হাইট দিয়ে দিব ধরো 450 স্কোয়ার শেপে। আচ্ছা, উইডথটা বাড়াইতে হবে, উইডথটা দিয়ে দিলাম ধরুন 650, হাইট ঠিক আছে, করুন তাই না? আচ্ছা, এখন এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালার কি? হোয়াইট। হোয়াইট কালার দিয়ে দিলাম। আমি কিন্তু খুব স্মুথলি সিম্পলি যাচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন জিনিসটা, কারণ আমার দেখানোর সার্থকতাই তখন যখন আপনারা এটা বুঝতে পারবেন, তাই না? যদি নাই বুঝেন তাহলে তো আসলে শুধু শুধু আমি এত কথা বললে চিল্লাচিল্লি করে লাভ নেই। এটা একটু টাফ প্রসেসটা, বাট আমি চাচ্ছি ইজিলি কোনটা কেন আসলো কিভাবে আসলো এটা বুঝাই দিতে। এখন এই যে যে এতটুকু যে করলাম, এতটুকু কি বুঝছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া, জি বুঝতে ভাইয়া। পারছি। ঠিক আছে, গ্রেট। এখন এটাকে কই নিতে হবে বলেন তো? মিডলে এখন যদি পুরোটা বুঝে থাকেন বলেন মিডিলে। এটা কিভাবে মিডলে নিব? ফ্লেক্স করে কোনটা ফ্লেক্স করব? এখন আর আচ্ছা, ডিপটাকে এইটা একটু বাইরে ওতে থাকবে, হ্যাঁ, পপ আপ ওভারলেট আর এটা ওভারলে দুইটাই বাইরে থাকবে। ওকে, বাইরে থাকবে, হ্যাঁ। এটাকে নিয়ে নিলাম হচ্ছে ধরুন উপরে, যাতে পপ থেকে এটা উপরে থাকে। আচ্ছা, এইটাকে একটা কাজ করি আমরা, উপরে আনার জন্য জেট ইন্ডেক্স দিতে হবে, তাই না? এই যে হোয়াইটটাকে, যেটা মানে এটাকে তো ফিক্স করছি। এটা এটা কি দিছি আমরা? এটাকে ফিক্স করে পুরো স্ক্রিন দিছি না, এটার উপরে চলে আসতেছে, ঠিক আছে? তো আমরা কি একটা কাজ করতে জি পারি, পপ আপকে একটা জেট ইন্ডেক্স দিয়ে, জেট ইন্ডেক্স সবসময় মনে রাখবেন, এই কোনো একটা পয়েন্ট দেওয়া ছাড়া জেট ইন্ডেক্স দেওয়া যায় না। এবসলিউট ফিক্সড এগুলো ছাড়া জেট ইন্ডেক্স এর অপশন চালু হয় না, হ্যাঁ। তো এটা একটা ওয়েব ফ্লো ইস্যু। এটাকে ওভারকাম করার জন্য একটা কাজ করতে পারেন, রিলেটিভ যে কোনো কিছুকে দেওয়া যায়। বুঝতে পারছি? এটা সরাসরি কোনো ইফেক্ট নাই, বাট রিলেটিভ দিলে দেওয়া মানে এর ভিতরের কন্টেন্ট যাতে এর থেকে বাইরে চলে না যায়, ঠিক আছে? তো আমি যদি রিলেটিভ দিয়ে দিই এখানে, এখন আমি জেট ইন্ডেক্স দেওয়ার অপশন পাইছি না, এখানে আমি কিছু করলাম না, যে শুধু জেট ইন্ডেক্স দিলাম, হবে না? ধরেন জি নাইন, ভাইয়া, হবে। নাইন জি দিয়ে ভাইয়া দিলাম, হবে। কারণ এটার তো আর কোনো জেট ইন্ডেক্স নাই। আছে কোনো ওভারলের কোনো জেট ইন্ডেক্স আছে? না ভাইয়া। নাই, কিন্তু এটার তো আছে নাকি? এটা জি এখন 9 আছে। দিয়ে দিছি, বা আরো কম দিলেও হইতো, করলে লাইক হবে 2 ফেস দিলেও করে হবে। যে আচ্ছা ঠিক আছে, 2 দিলে বা 1 যদি দেই তাও হবে, কারণ ওটা তো জেট ইন্ডেক্স নাই অ্যাটলিস্ট। যাই জেট ইন্ডেক্স এটা দিব, এটা উপরেই থাকবে। বাট এটাকে ধরে এখন যদি জেট ইন্ডেক্স 2 দিয়ে দেই তাহলে কি হবে? ওটা উপরে উঠে যাবে। এই যে ওভারলে উপরে উঠে গেছে, তাই না? ওকে, আচ্ছা। এখন আমরা এইটাকে মিডলে নিতে হবে, যেহেতু এই এটা কিসের ভিতর আছে, পপ আপ র্যাপারের ভিতরে। এটাকে ফ্লেক্স করে ওই নিয়ে যাব সেন্টার। Mid- আসছে না? মিডল মিডল। ওকে, এখন ডিজাইন করব জাস্ট। ডিজাইন করা তো এখন আহামরি কিছু না। সো এখানে ডিজাইনটা কিভাবে করব বলেন? ওখানে দুইটা একটা করে ইমেজ স্ট্যাক নেব। দিতে হবে দুটো, হ্যাঁ জি ইমেজ প্রথম নিতে সেলে হবে। ইমেজ। নিলাম ইমেজ। এইখানে এটা সেটিং আমাদেরকে আছে কন্টেন্ট গুলো নিতে হবে, তাই না? টেক্সট কন্টেন্ট গুলো বসাতে হবে। তো আমি এখান থেকে ইউজ করলাম হচ্ছে, এটা কি এক্সটেনশনের নাম কি? কফি ফিশ। হ্যাঁ, কাজ করছেন এটা দিয়া। কফি ফিশ। জি ভাইয়া। এগুলা এগুলা কফি লাখ টাকার ফিশের আছে অ্যাসেট, বুঝতে পারছেন? কফি ফিশ আমার এক্সপিরিয়েন্স থেকে যে এইগুলো আর্ন করা, এগুলো আপনাদেরকে শিখেছি। যদি এগুলা কাজে না লাগাইতে পারেন, আসলে এটা দুর্ভাগ্য ছাড়া কিছু না। মানে এগুলো কিন্তু কোর্সের কোনো কন্টেন্ট না, আপনাদের যে এক্সট্রা টুল গুলা, পাওয়ার টুল শিখেছি, শর্টকাট শিখেছি, তাই না? হ্যাঁ, লিখতে লেজি লাগে, এখান থেকে কপি করে। লিখতে লেজি লাগে, ওকে। হ্যাঁ, এটা আরো আরো হেল্প করবে যখন বড় বড় প্রজেক্ট করবেন, তখন প্রচুর এরকম থাকবে, ইমেজ থেকে কন্টেন্ট নিতে হবে, টেক্সট নিতে হবে, যেটা লিখতে গিয়েই দেখা যায় একদিন 2 দিন লেগে যায় ওগুলো করতেই। আর সেটা এখন আপনি সেকেন্ডস এর উপরে করতে পারতেছেন, হুইচ ইজ গ্রেট। আচ্ছা,
সো টুল আপনাকে সবসময় কি করবে, এক্সট্রা কিছু টাইম দিবে, আপনার পটেনশিয়াল অনেক বেড়ে যাবে। কারণ দেখা যায় আমাদের অনেক রোবোটিক কাজ করতে করতেই দেখা যায় প্রচুর সময় নষ্ট হয়, যেগুলো এটা আমাদেরকে ওইটা থেকে সেভ করবে। আচ্ছা, তো এটাকে মিডলে নিতে হবে, এটাকে অ্যালাইন করে দিই মিডলে। লাইনে চলে আসছে, কারণ ছোট পপ আপটাকে একটু বাড়াই দিই, এটা লাইক 780। ওকে, আচ্ছা আমি একটা কাজ করি, এই টিপটা পপ আপটা ধরে এটাকে ফ্লেক্স করে মিডলে রাখি, যাতে কন্টেন্ট গুলো সবসময় মিডলে থাকে। আচ্ছা তারপরে হচ্ছে, আচ্ছা একটা এখানে একটা বিষয়, আমাদের এই পপ আপটার এইটা কিন্তু পুরো স্ক্রিন জুড়ে আছে, তাই না? তার মানে এই যে যে কুইক স্টেকটা, এই কুইক স্টেকটা ফুল স্ক্রিন করা। আমরা হাই টুইট 100% করে দিই এটা, যাতে ফুল স্ক্রিন নিয়ে না। আমি ট্যাব ইউজ করি, হ্যাঁ, হাই টুইট যখন দিতে চাই উইথ দেওয়ার পর ট্যাব দিলে হাইটে চলে যায় আমার মাউস সাথে সাথে। আর এই কুইক স্ট্যাকে সবসময় 20 পিক্সেল করে চারদিকে থাকে, মনে আছে না? শিফট চাপ দিয়ে জিরো দিয়ে দিব, যাতে সব দিকে জিরো হয়ে যায়, এই যে জিরো হয়ে গেছে। এখন আমি কি করব, এই সেলটাতে এইটাকে ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি, তো ইমেজটা এখান থেকে ফেলে দিই, সেলটা ধরে এই সেলের ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দিয়ে দিই। কি করলাম বুঝছেন তো সবাই? জি ভাইয়া। Great. জি ভাইয়া। এটাকে কি করতে হবে, কভার সেন্টার কভার সেন্টার। ক্রস, তাই না? জি জি Fine. ভাইয়া। এখন এখানে বাকি কন্টেন্ট গুলো নিয়ে আসবো। আচ্ছা এই সেলে আবার এই কন্টেন্ট গুলো কি আছে, মিডলে আছে, সেই সেলটা ধরে, মিডিলে আছে। সেলে তো এমনিতেই মিডল করা যায়, তো আমরা এখান থেকে মিডল করে দিলাম কন্টেন্ট গুলাকে। আর বাকি যত কন্টেন্ট দিব মিডল থেকে উপরের দিকে যাবে, প্যারাগ্রাফ মানে টেক্সট ব্লক নেই, যেহেতু অল্প একটু টেক্সট। একটা বাটন আছে, সেটা দাও। উপরে একটু পাঠিয়ে দিবি। কালার সেট করে রাখা দেখাইছিলাম না এখান থেকে, প্লাস দিয়ে দিয়ে। কালার অ্যাড করে করে রাখতে পারেন, ধরুন 10, না। এই ওয়েবসাইটে টোটাল 5টা কালার অ্যাড করতে হয়, তাই 5টা কালার দরকার আপনার। এখানে প্লাস দিয়ে দিয়ে কালারের নাম দিয়ে দিয়ে অ্যাড করে রাখবেন, লাইক ধরেন গ্রিন, তো যেই গ্রিনটা দরকার আমি ক্লায়েন্টের কোন একটা গ্রিন বা কোন একটা সাইট থেকে কপি করে এনে এখানে ওই কালারটা বসাবেন, ঠিক আছে? কেমন আমি দেখাচ্ছি। ডিসকানেক্ট করলাম, হ্যাঁ? এখানে যাব, এখান থেকে গ্রিনটা এইখানে বসাবো, তো যেই গ্রিনটা আছে বা কোডটা এখানে বসাবো সেম। এখানে ক্লিক করলে দেখবেন আমাদের 3টা কালার চলে আসছে। আবার একটা ধরেন নিব, হ্যাঁ, প্লাস, এখান থেকে প্লাস না এইখানে যে এই প্লাস, আবার ধরেন নিব রেড, হ্যাঁ, আর যেই কালার আছে আপনি নাম দিবেন একটা, এখান থেকে ডিসকানেক্ট করবেন এটাকে, যাতে কালার কোড বসাইতে পারেন, এখানে কালার কোডটা বসাবেন। তো ধরেন এইখানে আপনি কালার কোডটা দিবেন, এইখানে কালার কোডটা দিবেন। ওকে করেন red একটা কালার।
ঠিক আছে, বুঝছি। তাহলে আমাদের এরকম যতগুলো ইচ্ছা কালার অ্যাড করে করে রাখতে পারবো, সেই কালারটা এখান থেকে জাস্ট ধরাই দিলেই হয়ে যাচ্ছে। এন্ড কখনো যদি এই কালারটা চেঞ্জ করা লাগে, আমরা এইটা এডিট করলে সবগুলো এডিট কই পাবো, এই যে এখানে ভ্যারিয়েবল অপশন আছে দেখেন, এখানে যে কোনো একটা কালার গিয়ে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে যেমন ক্লিক করে এই কালারটা চেঞ্জ করে দিলেই যত জায়গাতে এই কালারটা সিলেক্ট করে রাখছেন সব জায়গা থেকে এট এ টাইম চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ধরেন এটাই আমাদের পপ আপ, হ্যাঁ। আচ্ছা এখন পপ আপে আরেকটা কি মিসিং আছে বলুন তো? বাটন। ক্রস কর্নারে টবের মধ্যে ক্রস চিহ্নটা। কেটে দিব যে ওই চিহ্নটা মিসিং। আচ্ছা এখন এখানে আমরা কি করবো, একটা ক্রস বাটন নিব, থাকবে না ক্রস বাটন একটা? জি ভাইয়া। জি। একটা নিয়ে নিই, ধরেন এটা দেখি ট্রান্সপারেন্ট কিনা। গুগল ট্রান্সপারেন্ট বললে কিন্তু সব ট্রান্সপারেন্ট হয় না, আজকে অনেকেই দিচ্ছেন এটা। আচ্ছা এটা সেভ করে দিই, এটা ইমেজটা এখানে বসে দিই। আচ্ছা এখন আমি ইমেজটা এত বড় লাগবে না, রাইট? এখানে দিয়ে দেবো ক্রস, দিয়ে দিলাম মানে বাটন। আচ্ছা এখন এটা আমার লাগবে কতটুকু, জাস্ট উইডথটা দিলে হাইটটা অটোমেটিক নিয়ে নেবে, তখন 30 পিক্সেল। তাই ছোট, এটা কই থাকবে? কর্নারে। কর্নারে। এখন আমি তো আর অন্তত সেল ধরে Corner এ। এই শুধু এটাকে কর্নারে নিতে পারবো না, তাই না? সব চলে যাবে কর্নারে। এইটাকে ভাইয়া। কর্নারে নিতে হইলে সবচেয়ে সহজ অপশন হচ্ছে এইখান থেকে পজিশন, এই যে পজিশনটা অফ হয়ে গেছে, পজিশন কি দিবেন, পজিশন দিবেন অ্যাবসলিউট, মানে যে কোনো জায়গায় যাতে নেওয়া যায়। অ্যাবসলিউট দিয়ে আমরা কোথায় নিব, কর্নারের উপরে নাই যে, জি বুঝছে? ভাই। আচ্ছা এখান থেকে মুভ করা যায়, হ্যাঁ, যেদিকে দিবেন ওদিক শুধু থেকে ডানে শুধু বামে যায়। ক্রস আই ভাই, এখানে শুধু ক্রস আই বাটনটাকে ধরে, না ক্রস আইকনটাকে ধরে হ্যাঁ 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 হ্যাঁ, তারপর ক্রস আইকনটা পজিশন ধরে অ্যাবসলিউট করে কর্নারে নিয়ে গেলাম। আচ্ছা আছে। এটা কর্নারে থাকলো কেন, এটারও একটা কারণ আছে। এটা কর্নারে না থেকে এইখানে চলে যাওয়ার কথা, অ্যাবসলিউট দেওয়া মানে স্ক্রিনের যে কোনো জায়গায় যাওয়া। এটার কর্নার মানে কি, স্ক্রিনের কর্নার এখানে না, বাট এটা এখানে থাকলো কেন, জি ভাইয়া। কারণ এইটার যে নিজস্ব পপ আপটা ও রিলেটিভ খুঁজে, রিলেটিভ যদি পেয়ে যায় ওখানে থেমে যায়। পপ আপটাকে রিলেটিভ করছিলাম মনে আছে, এই জেট ইন্ডেক্স দেওয়ার জন্য। বাট রিলেটিভ দেওয়া আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে এইটাকে ক্রস বাটনটাকে ভেতরেই রাখছে, যদি রিলেটিভ না হয় অন্য কিছু হইতো দেখেন হয়ে গেছে। যে কোনো জায়গায় উপরে একদম। ঠিক আছে, সো এই জন্য রিলেটিভ যখন দিবেন কোনো কিছুকে অ্যাবসলিউট করলে ওইটার বাইরে যাইতে পারবে না। আচ্ছা এখন এটাকে আমাদের আরেকটু ফাঁকা লাগবে উপরে নিচে, তাই না? আমি মার্জিন দিয়ে দিয়ে দিতে পারি, উপরে 10 পিক্সেল, রাইট সাইডে 10 পিক্সেল। ওকে, দেখেন তো এখন আমাদের পপআপটা দেখতে কেমন হচ্ছে, ঠিক আছে না সবকিছু? কিছু এখন কিছু ক্ষেত্রে তো ভাইয়া বক্সের বাইরেও থাকে মনে হয় কর্নারে। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে বক্সের বাইরেও থাকে একদম কর্নারে। থাকে, নিবেন তখন আর রিলেটিভ দিবেন না, আর রিলেটিভ যদি দেন তাহলে অ্যাবসলিউটকে টেনে নিবেন, এই যে মাইনাস করে এইভাবে, এইভাবে টেনে জোর করে নেওয়া যেত, দেখবেন কত পার্সেন্ট দিলে ওই পর্যন্ত যায়, উপরে নিচে সাইডেও যাবে, হ্যাঁ তো সব যাচ্ছে। দিকে যাবে। আচ্ছা ঠিক আছে। এই যে এখান থেকে, হ্যাঁ, মাইনাস করে করে প্লাস করে করে অ্যাবসলিউট দিয়ে দিলে আপনার কাছে পাওয়ার চলে আসলো, আপনি যেখানে ইচ্ছা নিতে পারেন। ঠিক আছে, ভাই এইটাকে হচ্ছে ফিগমাতে যেমন হচ্ছে শ্যাডো করে মানে 3D প্রিন্টের মতো করা যায়, ওয়েব ফ্লোতে এরকম করা যায়। সিটি বলতে শ্যাডো দিয়ে, নিচে শ্যাডো দিয়ে, হ্যাঁ এই যে এখানে দেখেন নিচে শ্যাডো অপশন আছে তো, এই যে এখানে দেখেন বক্স শ্যাডো পাইছি,
শ্যাডোতে জি যাব, যাওয়ার পরে এখান থেকে আমি আমার মতো করে শ্যাডো দিব। ধরেন এটাকে একটু টানে নিলাম শ্যাডোটা, এটার নিচে নিলাম শ্যাডোটা, ঠিক আছে। ইনসাইড আউটসাইড দুই পাশে দেওয়া যায়, সো ইনসাইডে দিলে যেরকম এরকম করে দেওয়া যায়, আর আউটসাইড দিলে আউটসাইড। সো ইনসাইড আউটসাইড দুটো অপশনই আছে, আপনি যেটা ইউজ করেন। এখানে তো এখন দেখা যাচ্ছে এটা পুরোটা হচ্ছে ইমেজ সিস্টেম, এটা আইকন সিস্টেম। তাহলে ওই আইকন নিতে হবে, আমরা তো ইমেজই নিছি। হ্যাঁ, পিছনে এসবিসি নিবেন, এসবিসি নিলে তখন দেখা যাবে যে ওইটার অনুযায়ী শ্যাডোটা পড়বে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই পপ আপটা আসবে কোথাও, ক্লিক করলে এটা করব কিভাবে, এই পপ আপটা কাটবো কিভাবে? কারণ একজন মানুষ ভিজিট করলো, সে যদি কাটতেই না পারে তাহলে এই পপ আপটাই শুধু থাকবে, সে কিন্তু ওয়েবসাইট দেখতে পারবে না, যে ওয়েবসাইট সবসময় এটা থেকেই যাবে। তো সর্বপ্রথম কি করতে হবে, এই পপ আপটা কিভাবে আসে কিভাবে যায় এইটা এনশিওর করতে হবে, তাই না? আচ্ছা, নর্মালি কি হবে, নর্মালি পপ আপটা থাকবে না, তাই তো? নর্মালি কি হবে, নর্মালি পপ আপটা কি ওয়েবসাইটে থাকবে? না, থাকবে না। তো আমরা না পপ আপ ভাই, পুরোটা ধরে নান করে দিব, বাট এটার আগে মনে রাখবো নান করার আগ পর্যন্ত কি ছিল, সেটিংটা কি ছিল? ফ্লেক্স। ফ্লেক্স। তো নান করে দিলাম, ওটা জাস্ট মাথায় রাখবো ফ্লেক্স। এখন আমাদের পপ আপটা কোথাও একটা ক্লিক করলে আসবে, এই তো। ধরেন এই বাটনেই হোক বা এই বাটনেই হোক, এই বাটনে ক্লিক করলে আমাদের ওই পপ আপটা যেটা ওইটা ভিজিবল হবে। এই বাটনটা ধরলাম, ঠিক আছে, এই বাটন যেখানে খুশি থাকুক কোনো সমস্যা নেই, ধরলাম। ইন্টারাকশনের একটা সহজ বাংলা আপনাদের বুঝাই দেই। একটা কিছু করলে একটা ঘটনা ঘটবে, আমি কোথাও ক্লিক করলে কিছু একটা ঘটবে, কোথাও হোভার করলে কিছু একটা ঘটবে, কিছু স্ক্রল করলে কিছু একটা ঘটবে, এই যে কোনো জিনিস আমি করতে চাইলে ইন্টারাকশনটা করতে হবে। ক্লিয়ার? এখন দেখেন, জি বাটনটা ধরছি, আমি দিব কি, মাউস ক্লিক। এটাতে যখন মাউস দিয়ে ক্লিক করবে তখন না দুইটা অপশন আছে, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, ওকে। আমাদের কাজ হচ্ছে ফার্স্ট ক্লিকের অ্যাকশন ঘটবে একটা, তো এখানে ক্লিক করার পরে এইখানে কিছু রেডিমেড অ্যাকশন আছে। লাইক আমি যদি এখানে দেই, এখন কি হবে, এখানে ক্লিক করলে কি হবে, আচ্ছা বাটনটা ক্লিক করলে ফ্লিপ করবে, ঠিক আছে। এখন আমাদের তো রেডিমেড অ্যাকশন গুলা দরকার না, রেডিমেড অ্যাকশন দরকার আমরা আমাদের মতো করে বানাবো, তাই না? ডিলিট করে দিলাম, আবার মাউস ক্লিক, এইখান থেকে রেডিমেড অ্যাকশনে যাব না, আমরা যাব কি, স্টার্ট অ্যান অ্যানিমেশন। আমরা বানাবো একটা অ্যানিমেশন স্টার্ট করবে সে। আচ্ছা, কি অ্যানিমেশন স্টার্ট করবে, এটা আমরা এখান থেকে প্লাস করব, ঠিক আছে, প্লাস। এখন কি হয়েছে, এখন আমার রেকর্ড স্টেজে আছে, এখন সে রেকর্ড করবে যা যা করবো আমি, তো রেকর্ড স্টেজে আছে। তো সর্বপ্রথম কি হবে, এইটা ধরবে, ধরছি, জি এখান থেকে প্লাস দিব, কিছু একটা ঘটনা ঘটবে, প্লাস দিয়ে কি হবে, এখানে অনেক ঘটনা আছে, মুভ মানে সরে যাবে, স্কেল বড় হয়ে যাবে, রোটেট করবে, স্কিউ করবে, অপাসিটি কমে যাবে, ফিল্টার হবে, ফন্টের ভেরিয়েশন আসবে, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, টেক্সট কালার, এইরকম। বা সাইজ ছোট বড় হবে, হাইড অথবা শো হবে, কোনটা হবে, হাইট আর শোটাই তো হবে, হ্যাঁ হাইড হাইট। অথবা শো হবে, তাই না? দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন আমাদের এই অপশনে আসে। মনে রাখবেন আপনার স্ক্রিন যদি এরকম ফুল জুমে থাকে, এরকম, জি এটা অনেক এটা আর দেখা যায় না, যে নিচে আছে যে দেখা যাচ্ছে না, দেখেন স্ক্রল হচ্ছে না, হচ্ছে, এটা একটা জি না বাগ। তো আপনি কি করবেন, যদি না দেখা যায় অপশন গুলা, তো কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করে নেবেন। এই যে এখন দেখা যাচ্ছে না ডিসপ্লে হাইড এন্ড শো, জি তো এটা কি হবে, ওটাতে ক্লিক করলে নান এখন আছে, তাই না? পপ আপটা অলরেডি কি আছে, নান অবস্থায় আছে, যাবে কোথায়, কি ছিল, ফ্লেক্স। নাম দেওয়ার আগ ফ্লেক্স পর্যন্ত ছিল, ফ্লেক্স। ফ্লেক্স ফ্লেক্সে ছিল, ফ্লেক্স ধরে দিলাম, সেভ ভিউ করলাম, এটাতে ক্লিক করবো এখন, এখন তো হয়েছে কিনা। জি ভাইয়া আচ্ছা, এখন কি করতে হবে, আবার এটা কাটারও অপশন লাগবে, তাই না? কোথায় ক্লিক জি করলে কাটবে, ক্রস বারে। ক্রস। ক্রস বারে ক্লিক করলে কাটবে। আরেকটা কোথায়, এই বাইরে কোথাও একটা ক্লিক করলে কাটবে। অনেক সময় আমরা পপ আপ কি বাইরে ক্লিক করলে কেটে দেয় না,
জি জি ভাই। তো দুইটা অপশন লাগবে। আচ্ছা ফাইন। এখন এটা তো আমি করে ফেললাম, যখন বানাই ফেলবো অ্যানিমেশনটা, এটা তো ধরলেই দেখবেন অ্যানিমেশনে গিয়ে দেখবেন এই অ্যানিমেশনটা অ্যাক্টিভ করা আছে। এটা আপনি এখান থেকে নামটা রিনেম করে নেবেন, ঠিক আছে? এটা কি পপ আপ শো, তাই না? যাতে আপনি বুঝেন এটা কোন অ্যানিমেশন। ওকে, এটা প্রিভিউ করলে দেখতেও পারবেন এই যে কি ঘটে, ক্লিক করলে দেখতে পারবেন কি ঘটে। আচ্ছা, এখন এটা তো এই যে যেটাতেই কোনো একটা ইন্টারাকশন দেওয়া আছে ওইটাতে এটা আসবে, এই সাইনটা ভোল্ট সাইনটা আসবে। এখন দ্বিতীয় কাজ হচ্ছে এই পপ আপটা কাটবে কিভাবে। তো পপ আপটা ধরলাম, এখন পপ আপটা আপাতত আমরা কি ভিজিবল করি, আবার কাজ শেষ হলে আবার নান করে দিব, ঠিক আছে? ফ্লেক্সে নিয়ে আসলাম আবার। এটাতে ক্লিক করলে এই পপ আপটা কি হবে, কেটে যাবে। কেটে যাবে বা হাইড হয়ে যাবে, এই তো। চলেন ইন্টারাকশনে যাই, আমাকে একটু গাইড করেন তো কিভাবে করব। প্লাস বাটনে সরি প্লাস বাটনে ক্লিক করবো বললাম, মাউস ক্লিক দেন। মাউস ক্লিক। ওয়ান ফার্স্ট ক্লিক তো কাজ করা হয়ে গেছে, অন তাহলে ফার্স্ট ক্লিক। এটা তো অন ফার্স্ট ক্লিকে কাজ করি নাই, এটা তো ডিফারেন্ট, ওর তো বাটন ছিল, জি এটা আবার আরেকটা, ও ঠিক এটা আছে? আরেকটা। হুম। তাহলে সো ওয়ান ফার্স্ট এখানে গেলাম, তারপর ফার্স্ট লেগে যাই হাইট হয়ে যাবে, হাইট তো নাই এখানে। স্টার্ট নিচে অ্যান অ্যানিমেশন, এখান স্টার্ট থেকে অ্যান হাইড করতে অ্যানিমেশন, হবে। দেন তারপর তারপর প্লাস আইকন। প্লাস আইকন। এই পর্যন্ত কাজ হইলো, এখন রেকর্ডের অপশন আসছে। রেকর্ড করবে কি এই পুরো পপআপটা নাকি? জি জি ভাই। পুরো পপআপটাকে সে কি করবে, প্লাস হাইড এন্ড শো। এবার কি করবে, হাইড করে দিবে। হাইড ও করে দিবে, এবার ডান হাইড করে করে দিবে, সেভ করবে। ডান করে দিতে হবে, সেভ। এখন একটু প্রিভিউ করে দেখি, ঠিক আছে তাই না? এরকমই তো ঘটবে। জি আচ্ছা, জি এটাকে ভাই, কি করবো, একটু রিনেম করে ফেলি। রিনেম করে দিব। এটা কি পপ আপ হাইট, এটা বাইরে কোথাও একটা ক্লিক করলে হবে, যে লুপ দিব না আবার, দেখো। আচ্ছা, বাইরে কোথাও ক্লিক করলে এটা হয়ে গেল পপ আপ হাইট, পারফেক্ট। আচ্ছা চলেন আমরা আবার একটু দেখি পপ আপটাকে, তাহলে নর্মাল আবার জায়গা মতো নিয়ে যাই। কোথায় হাইট অবস্থায় থাকবে, নর্মালি থাকবে হাইট অবস্থায়। আবার যাই, রাইট ফ্রি আসছে, এখানে ক্লিক করব, চলে গেছে। আবার ক্লিক চলে করবো, গেছে। আসছে, এখানে ক্লিক করবো, চলে গেছে। মানে ফেলছি না পপ আপ। জি আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে মাউস নিয়ে গেলে বোঝা যায় না যে ক্লিক হবে কিনা। এখানে যখন মাউস নিয়ে যাই এটা বোঝা হোভার যায়, তাই করা না? দাও। পয়েন্টারটা আসে না। কভার পয়েন্টার করা আনার দুইটা অপশন, একটা হচ্ছে আইদার লিংক অপশন দিয়ে দিতে পারি আমরা, কোন একটা লিংক বসাই দিতে পারি, অথবা এখানে একটা কাস্টম অপশন আছে। ওই যে ইমেজটা ধরলাম, ইমেজটাই তো ক্রস ইমেজ, এটার এই যে দেখেন কর্সর, এখানে গিয়ে আমি যে কোনো কিছু বানাই দিতে পারবো। পয়েন্টার বানাই দিলাম। এখন আবার ট্রাই করি, চলো, ঠিক আছে? জি ভাই। বাই। এখন আরেকটা কি যেন বাকি ছিল, আর একটা হলো স্ক্রিনের বাইরে স্ক্রিনের বাইরে যদি দেয়, কোথাও ক্লিক পপ করলেও আপের কেটে বাইরে যাবে। কেটে আচ্ছা, যাবে। এইটা হ্যাঁ। কিভাবে করবো বলো তো, আইডিয়া দেন। খবরটা আবার স্ক্রিনের বাইরে, এটা এটা কিভাবে করব? স্ক্রিনের বাইরে কি আছে, ওভারলেটা আছে, এই জন্যই ওভারলে। ওভারলেটাকে পপ আপের বাইরে রাখছি। বুঝতে পারছেন? পপ আপ র্যাপারের ভিতরে থাকলেও মূল পপ আপের বাইরে রাখছি না, এই কারণেই। কারণ পপ আপ ওভারলেতে আমি দিয়ে দিব কি, এই ওভারলেতে ক্লিক করলে পপ আপটা কি হবে, চলে যাবে। চলে যাবে। আমি চাইলে এটাতে দিতে পারতাম, এটাতে ক্লিক করলে এটা নিজে হাইড হয়ে যাবে, এটাও দেওয়া যাবে, ঠিক আছে? বাট আমরা জি দিচ্ছি না কেন, কারণ এটা যদি দেই তাহলে এগুলোতে ক্লিক করলেও পপ আপটা কেটে যাবে। মানে এটাই তো মূল, এটার ভিতরেই তো সবকিছু আছে। বুঝেন নাই? জি ভাই। চলেন দেখাই আবার ইন্টারেকশন। মূলটাতে দিচ্ছি, হ্যাঁ। মাউস ক্লিক, সিলেক্ট অ্যান অ্যানিমেশন। আমাদের অলরেডি বানানো আছে অ্যানিমেশনটা, জি। কোনটা বলেন তো? পপ আপ হাইট। হাইট ধরে দিলাম এটা।
এইটাই গেলাম। এখন আমি এখানে ক্লিক করলে চলে যায়, এটা ঠিক আছে, বাট আমি ধরেন এই বাটনে বা এই টেক্সটটা সিলেক্ট করতে গেলেও দেখেন চলে যায়। একটা ফর্ম যদি থাকে ফর্ম ফিল আপ করতে গেলেও চলে যাবে, তাহলে হইলো? হবে কি শুধু বাইরে ক্লিক করলে, ভিতরে ক্লিক করলে তো কাটার কথা না নাকি? তো এটা কি জি হবে? ভাইয়া। হবে না, তো এটা আবার বাদ করে দেই। এই যে ভিতরে এটা থেকে ক্লিক করলে এটাতে নিয়ে চেক নিই। ইট আউটে তো কোনো কাজ হবে না। হ্যাঁ, তখন তো কোনো কাজ করতে পারবে না। তো পপ আপ ওভারলে সিলেক্ট করলাম, পপ আপ ওভারলেতে দিব। এখানে ক্লিক করলাম, মাউস ক্লিক, সিলেক্ট অ্যান অ্যানিমেশন। আমি চাইলে নতুন করে রেকর্ড করতে পারি, যেহেতু প্রিভিয়াসলি বানানোই আছে ওটা ধরাই দিলেও চলবে। দিলাম ধরায়, দেখি তো ক্লিক করে, হ্যাঁ ঠিক আছে, প্রিভিউ, পারফেক্ট। এখন কি করবো, মূল পপআপটা আবার ধরে মূল পপআপটাকে নরমাল স্টেজে আবার ব্যাক করবো। আচ্ছা, মূল পপআপে একটা ইন্টারেকশন দেখাচ্ছে, আমরা ইন্টারেকশন যদিও দেই নাই। এই যে এখানে একটা না মানে ফাঁকা ইন্টারেকশন আছে, ডিলিট করে দিই, জাস্ট দেখানোর জন্য দিছিলাম। আচ্ছা, এটাকে আবার নান স্টেজে নরমাল স্টেজে নিয়ে আসলাম, প্রিভিউ করে আমরা একটু দেখি নতুন আগে। আমার এটা চলতেছে। আসছে, বাইরে ক্লিক করলে চলে যায়, আসছে, এটাতে ক্লিক করলে চলে যায়। এখানে যা ইচ্ছা করতে পারি, ক্লিক করতে পারি, এটা করতে পারি, ফর্ম থাকলে ফর্ম ফিল আপ করতে পারবো, বুঝছি? আচ্ছা, এখন বলেন কার কোনো কোশ্চেন আছে এই পপআপ সম্পর্কে? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা শিখলে অনেক কিছু করতে পারবেন। কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন। না ভাইয়া, আচ্ছা, এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাই না? সহজ লাগতেছে, একটু পরে আবার একটু একটু ভুলে যাব, আবার দেখা যাবে একটু একটু প্যাচ লেগে যাবে কোথাও কোথাও। আমাদের দিয়ে দিবেন এটা। এখন আজকে কি আর কিছু দেখাবো নাকি এটাই থাকবে, কারণ এটা প্র্যাকটিস করা দরকার আছে প্রচুর। জি ভাইয়া, প্র্যাকটিস করলে বলতে পারবো। তাহলে এটাই অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো আজকে নাকি? শর্ট আর কিছু থাকলে দেখেন শর্টের মধ্যে, তাহলে আমাদের দুটা। ওকে, ভাই আমার মিড টার্মের ব্যাপারে একটা কোশ্চেন ছিল, এটা কি এখন বলেন করতে পারবো? বলেন বলেন। ওইখানে যে ওয়েবসাইটে একটা ট্রান্সপারেন্ট পিক ছিল, ওইটা কি ওই ফ্লোতে করা যায়? ট্রান্সপারেন্ট পিঙ্ক ছিল? পিক ছিল, একটা ইমেজ ছিল। হ্যাঁ, আপনি ট্রান্সপারেন্ট ইমেজ তো করতেই পারেন, যে কোনো ইমেজকে ধরে ট্রান্সপারেন্সি দিতে পারেন তো। ধরেন এইটা একটা ইমেজ, হ্যাঁ, অপাসিটি কমাই হ্যাঁ, দিবেন। ট্রান্সপারেন্ট পিকের উপর আবার কিছু লেখা ছিল, ওইগুলা একদম স্টিক হয়েছিল, শুধু পিকটা আর কি উপর নিচ হচ্ছিল। আচ্ছা, সাইটের লিঙ্কটা দিতে পারেন? ভাই মিড টার্মে যেটা দেওয়া হয়েছিল, কান্নার নাম, CANNA নাম। আচ্ছা, দেখতেছি। চলে গেছে, আমি দিতে পারতাম। Seven. ওই ফ্লোতে মিড টার্মে কি কিরকম মার্কস পাইলাম আমাদের ব্যাচে? ভাই আমার একটা প্রশ্ন ছিল মিডটার্ম নিয়ে।
এটা জি ভাইয়া এটা এটা এক্সক্লুশন সেটা ওয়েবফ্লোতে করা যায় কিনা এটা লিংকটা দেখে। এটার নিচে একটা পিক আছে, ওই পিকটা ভাই একটু স্ক্রল এটা করেন। সরি ওয়েবফ্লোতেই করা ভাইয়াটা। হ্যাঁ আচ্ছা এটার এই যে কথা এটা। বলছেন, হ্যাঁ জি ভাইয়া। এটা বলে প্যারালাল ইফেক্ট। হ্যাঁ আচ্ছা চলেন তাহলে এটাই আজকে বোঝার চেষ্টা করি এটা কিভাবে করে। গুড কোয়েশ্চেন। আচ্ছা চলেন আমরা এখানে একটা সেকশন করে ওটাতে ট্রাই করি। এটা প্যারালাক্স ইফেক্ট বলে এটাকে, যেখানে ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড অবস্থায় থাকে, কন্টেন্ট গুলো উপরে মুভ করে। সো এটা কি এটার ভাইয়া জন্য পুরা মানে একদম কি পুরা ল্যান্ডিং পেজে সেম ইমেজটাই থাকে? হ্যাঁ আবার মানে একদম পুরা ল্যান্ডিং পেজে আর কি হ্যাঁ পুরো ল্যান্ডিং পেজ সেম ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকে? না দেখেন দেখি, খুবই কঠিন কিছু না, বাট বোঝার একটা ব্যাপার আছে। এই মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এমন ভাবে আছে যে পুরো ওয়েবসাইট জুড়ে মনে হয় ব্যাকগ্রাউন্ড আছে, উপর দিয়ে ওয়েবসাইট যাচ্ছে, তাই না? এরকম লাগে। আচ্ছা এখানে এই সেকশনে তো ব্যাকগ্রাউন্ডটা হবে, পেডিং দেই যাতে করে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগে। এই তো এখন এইখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে, সো ওই ইমেজটাই নিয়ে আসি এক্স্যাক্টলি যাতে দেখতে সেম লাগে। ইমেজটা দেখবেন খুব বেশি ভারী না, এই যে এই ইমেজটা। এই তো না। আচ্ছা এটা দিব হচ্ছে সেকশনে ব্যাকগ্রাউন্ডে প্লাস ইমেজ, এইটা এটা ধরাই দিলাম ইমেজ। হ্যাঁ আচ্ছা so কোথায় আছে আমাদের ইমেজটা? এই তো এটাকে এখন একটু কাজ করতে হবে। কি কাজ? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এটা করতে পারছি। ওকে তাহলে উপরের সেকশনটা করছি আমরা, এই সেকশনটা। এই তো এটা প্রথমে কি কাভার, প্রথম কাজ। দ্বিতীয় কাজ সেন্টার। সেন্টার তারপর pro। এইখানে দেখেন ফিক্সড আছে, একটা অপশন আছে, আছে না? জি দিব কি ফিক্সড, মানে ও ওর জায়গা থেকে মুভ করবে না। এখন ওকে দেখেন আমরা কি করি, দেখেন তো, ঠিক আছে? জি জি সুন্দর না? হ্যাঁ খুবই ইজি। যে কোনো ওয়েবসাইটকে কিন্তু এরকম বানাইতে পারে, তো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে, যে পুরো মনে হচ্ছে যে এই পুরো ওয়েবসাইটটা এটার উপরে আছে। জি ঠিক আছে, এটা হচ্ছে তার মানে ব্যাকগ্রাউন্ডের অপশনের মধ্যে লাস্ট যে অপশন ফিক্সড অপশনটা আছে, ওটা দিয়ে আমরা কোনো ইমেজকে ফিক্স করে রাখতে পারি ব্যাকে। আচ্ছা ওকে ঠিক ভাই আছে। আমার আমার একটা প্রশ্ন ছিল। হুম হুম হুম। হ্যালো ভাই, আমি যে আপনার দুইটা টাস্ক ছিল, একটা হচ্ছে যে ল্যান্ডিং পেজ আর কন্ট্যাক্ট ফর্ম। আমি কন্ট্যাক্ট ফর্মটা সেম পেজে করে দিয়েছিলাম। আবার একটু বলতে হবে, বুঝি না, একটু জোরে বলতে হবে, মনে হচ্ছে দূর থেকে বলতেছে। দুইটা টাস্ক ছিল ভাই আপনার, একটা ল্যান্ডিং হ্যাঁ পেজ আর একটা কন্ট্যাক্ট ফর্ম। আচ্ছা তো আমি স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি। আপনার ল্যান্ডিং পেজ এন্ড কন্ট্যাক্ট ফর্ম দুইটা টাস্ক ছিল, হ্যাঁ। সো আপনি একই তো ওয়েবসাইটের মধ্যে করে দিয়েছেন, এই তো? হ্যাঁ, ল্যান্ডিং পেজের মধ্যে করে দিয়েছি, কিন্তু ওই কন্ট্যাক্ট ফর্মের ওইটা তো দেখেই না। মানে ওই আপনি তো বিশমার্ক দেয়। ওইটা দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট লিংক হবে, তো আপনি আরেকটা পেজে করে দিলে এটা হইতো না? আরেকটা পেজে আমার আরেকটা লিংক ছিল, তো ভাই আমার আরেকটা পেজ করা ছিল প্র্যাকটিসের, আর আরেকটা ওয়েবসাইটও বানানো ছিল, তো আমার অপশন ছিল না। এখন আপনি এখানে মেনু করে এখানেও কন্ট্যাক্ট ফর্ম নিয়ে দিয়ে দিতে পারতেন, বাকিটা কিভাবে সাবমিট করছেন? ভাই আমার একটা কথা বলার ছিল। আমি তো আগের কথাটা শেষ করি না এখানে। ভাইয়া আচ্ছা ভাই, আমিও সেম ভাবে দিছিলাম, শুধুমাত্র ল্যান্ডিং পেজে নাম্বার দিছে, আপনার ইয়াতে নাম্বারটা দেয় নাই। তাহলে ওটা তো বুঝতে পারে না হয়তো বা, কারণ ওটা তো অনেক মানুষের অ্যাসাইনমেন্ট দেখছে, তাই না? এখন ওখানে যে ইনক্লুড করে দিয়েছেন, এটা দুইটা ডিফারেন্ট টাস্ক। একটা টাস্কের মধ্যে ইনক্লুড করে দিয়েছেন দেখেই হয়তো বা মার্কসটা আসে নাই।
জি জি, বুঝতে পারছেন? তো কত আসছে আপনার মার্কস? আমার দুইটা 80 আসছে। আচ্ছা, ওইটাতেই কম পাইছেন নাকি? হ্যাঁ, ওখানে আপনার আচ্ছা, ল্যান্ডিং এইটি ভালো মার্কস, এর থেকে কম পাইলে হয়তো আমি বলতাম যে ওখানে গিয়ে কথা বললাম। তো এইটি ভালো মার্কস, ঠিক আছে। So, ওইটা মার্ক করলে তাহলে আর একটু পারতো। বুঝতে পারছি, বাট যাই হোক, কি আর করার, এটা তো স্টেপ হয়ে গেছে, ফাইনালে এটা খেয়াল রাখবেন। সিম্পল ফর্ম ছিল, এটা ফুল মার্কসই পাই দিতেন আপনারা। আচ্ছা, ডিফারেন্ট টাস্ক গুলা ডিফারেন্ট দুইটা লিঙ্কের মধ্যে দিবে, অথবা আমি আমি উপরে মেনুর মধ্যে লিঙ্ক করাই দিবে। ভাইয়া আমি কন্ট্যাক্ট ফর্মে শুধু যে স্টার মার্কটার কালারিং করতে পারিনি, যেন 5 মার্কস হচ্ছে কাটা গেছে। Set। এটাকে আলাদা হচ্ছে একটা ইসের মধ্যে নিয়ে, স্প্যানের মধ্যে নিয়ে করতে হয়, আপনাদের সম্ভবত দেখাইছিল। তারপর হুম। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের টাস্ক থাকবে হচ্ছে একটা পপ আপ তৈরি করতে হবে, এবং পপ আপটা ফুললি ফাংশনাল থাকতে হবে। পেজের মধ্যে যে কোনো একটা ল্যান্ডিং পেজে বাটন থাকবে, একদম হিরো সেকশনে বড় করে একটা বাটন থাকবে, লেখা থাকবে শো পপ আপ। ক্লিক করলে পপ আপ আসবে, ক্রস বাটনে ক্লিক করলে পপ আপ চলে যাবে, বা বাইরে ক্লিক করলে পপ আপ চলে যাবে, আবার ওটাতে ক্লিক করলে পপ আপ হবে। পারবো না? জি ভাইয়া ভাইয়া পারবো। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া তো আজকে বাটনের ওইখানে পপ আপের বাটনে ক্লিক করলে তো একটা ফর্ম আসবে, তো ওই ফর্মটা তো বাটনের সাথে অ্যাটাচ করতে হবে না? ফর্ম হোক যা হোক, আপনি ওই যে সেকশনটা ডিজাইন করলাম ওখানে যা ইচ্ছা ডিজাইন করেন, ওটা তো সমস্যা না। ওটা পপ আপ তো পপ আপ, এর ভিতরে যা ইচ্ছা থাকতে পারে, কোনো সমস্যা নেই। ফর্ম থাকতে পারে, কন্টেন্ট থাকতে পারে, ভিডিও থাকতে পারে, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, আর আমি স্যাম্পল হিসেবে আজকে যেটা তৈরি করলাম, এটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্টের মধ্যে, এটাই চাইলে ফলো করতে পারেন। এটা ফলো করেই বানাবেন যাতে সবারটা এক হয়, এটা ফলো করে আমি যেভাবে বানাইছি ওইভাবে বানাবেন। জাস্ট আমার বাটনে লেখা ছিল কি ট্রাই ফ্রি, ওই জায়গায় আপনাদের বাটনটা আরো বড় হবে, আর ওখানে লেখা থাকবে শো পপ আপ, ওখানে ক্লিক করলে পপ আপটা দেখাবে। ইয়ার সবার? জি ভাইয়া। ভাইয়া আমাদের জি। অনেকগুলো অ্যাসাইনমেন্ট মার্কিং করা বাকি, প্রায় 8-10টার মতো। সিআর আছে না? স্ক্রিন রেফারেন্সে গিয়ে বলেন, সিআর কে বলেন স্ক্রিন রেফারেন্সে গিয়ে কথা বলতে, নোট করতে আচ্ছা বলেন, এত এত নাম্বার অ্যাসাইনমেন্ট, এটা একটা নোট নেন, নিয়ে স্ক্রিন রেফারেন্সে যান, গিয়ে বলেন যে ভাই এই যে এই নাম্বার অ্যাসাইনমেন্ট গুলো দেখা না, কারণ প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট তো একটা করে নাম্বার আছে, তাই না? 7-8 নাম্বার অ্যাসাইনমেন্ট, 10 নাম্বার অ্যাসাইনমেন্ট, এরকম। ওগুলো নোট নিয়ে একবারে গিয়ে নোটটা দেন ওনাদেরকে, যাতে করে মার্কস দিয়ে দেন। আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।